বিশ্বকাপটা কি সত্যি আর্জেন্টিনার জন্য সাজানো হচ্ছে? মেসির জন্য কি রেফারি নরম? ফিফা কি ইচ্ছে করে আর্জেন্টিনার পথ সহজ করেছে, নাকি এগুলো সবই হারের পর পরাজিত দলের অভিযোগ? মিশরের প্রতিবাদ, রেফারিং বিতর্ক, মেসির লাল কার্ড না পাওয়া, সহজ ড্র, কম হলুদ কার্ড, বেশি পেনাল্টি, সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ পথ চলা নিয়ে বিতর্ক চলছেই। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালিয়েছে বিবিসি স্পোর্টস। চলুন দেখি কি খুঁজে পেয়েছে বিশ্বের অন্যতম বিশ্বস্ত এই গণমাধ্যম। প্রথমেই ইজিপ্টের অভিযোগ। বিশ্বকাপের শেষ ষোলো, মিশর বনাম আর্জেন্টিনা। ৭৯ মিনিট পর্যন্ত স্কোর ২-০। ইতিহাসের প্রথম কোয়ার্টার ফাইনালের খুব কাছাকাছি মিশর, কিন্তু এরপর মাত্র ১৩ মিনিটে ৩ গোল করে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। কিন্তু শেষ গোল আসে স্টপেজ টাইম। এরপরেই বিস্ফোরক অভিযোগ। মিশরের দাবি তারা শুধু আর্জেন্টিনার কাছে হারেনি, হেরেছে রেফারির সিদ্ধান্তের কারণে। এমন হতাশার হারের পর মিশরের দাবি এর পেছনে আরও সন্দেহজনক কিছু ছিল। তারা তাদের বিদায়ের জন্য ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সের এবং তার দলের গুরুতর রেফারিং ভুল এবং দ্বৈত নীতিকে দায়ী করেছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR এর হস্তক্ষেপে ফারাওদের একটি গোল বাতিল হয়ে যায়। নিশ্চয়ই দেখেছেন। মিশরের দাবি আর্জেন্টিনার জয়সূচক গোলটিও বাতিল হওয়া উচিত ছিল, পাশাপাশি তাদের একটি পেনাল্টিও পাওয়া উচিত ছিল। ঘটনা ম্যাচের ৫৮তম মিনিটে ফারাওদের লেফট উইঙ্গার মোস্তফা জিকোর দারুণ একটি গোল, কিন্তু তা বাতিল করে দেন রেফারি। কারণ আক্রমণ শুরু হওয়ার সময় মারওয়ান আতিয়া গুরুতর আঘাত করেছিলেন লিসান্দ্রো মার্তিনেজের পায়ে, যা পরে VAR এ ফাউল ধরা পড়ে। সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক এখনও চলছে, তবে তখনও মিশর ১-০ গোলে এগিয়েছিল। এর ৯ মিনিট পর ইজিপ্ট আরেকটি গোল করে এগিয়ে যায়। তাই ওই গোলটি বহাল থাকলেও ম্যাচের ফল বদলাতো এমনটা নিশ্চিত করে বলা যায় না বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিবিসির অনুসন্ধান বলছে সিদ্ধান্তগুলো বিতর্কিত হতে পারে, কিন্তু সেগুলো থেকে পরিকল্পিত ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়। দ্বিতীয় অভিযোগ, সম্ভাব্য প্রতিপক্ষের বিপক্ষে রেফারিংয়ে রাখা হয়েছে আর্জেন্টাইন রেফারিদের। এতে দানা বেঁধেছে আরেকটি বিতর্ক। ফ্রান্স মরক্কো কোয়ার্টার ফাইনাল, রেফারি ২ সহকারী, চতুর্থ কর্মকর্তা, রিজার্ভ সবই আর্জেন্টিনার। সমালোচকদের প্রশ্ন, ফ্রান্স হারলে তো সম্ভাব্য সেমিফাইনালে আর্জেন্টিনার পথই সহজ হবে, তাহলে এমন নিয়োগ কেন? অবশ্য প্রধান রেফারি ফাকুন্দো তেলো আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত অভিজ্ঞ। তার বিরুদ্ধে পক্ষপাতের কোনো প্রমাণ নেই বলে উল্লেখ করেছে বিবিসি। তবুও পুরো আর্জেন্টাইন রেফারিং দল রাখা নিয়ে বিতর্ক হচ্ছে। পরের অভিযোগটি মেসির লাল কার্ড না পাওয়া নিয়ে। গ্রুপ পর্বে আলজেরিয়ান অধিনায়ক আইসা মান্দির কাফে স্ট্যাড লাগিয়েছিলেন মেসি, কিন্তু তিনি কোনো কার্ডই দেখেননি। কয়েকদিন পর একই ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফলারিন ব্যালাগুন বসনিয়ার বিপক্ষে VAR এর পর দেখেছেন লাল কার্ড। এখানেই প্রশ্ন, একই ধরনের ঘটনায় ২ রকম শাস্তি কেন? বলে রাখা ভালো, যদি মেসি লাল কার্ড পেতেন তাহলে নিষেধাজ্ঞার কারণে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও খেলতে পারতেন না। সেই হিসাবে এই বিশ্বকাপে তার ৫টি গোলই হয়তো থাকতো না। তাতে থাকা হতো না বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও। সমালোচকদের আরেকটি দাবি, ফাউলের বিপরীতে আর্জেন্টিনাকে দেখানো হয়েছে কম হলুদ কার্ড। এখানে পরিসংখ্যান কি বলছে চলুন দেখে নেওয়া যাক। আর্জেন্টিনা প্রতি ১৯.৭টি ফাউলে ১টি হলুদ কার্ড পেয়েছে। অন্যদিকে ইংল্যান্ড পেয়েছে প্রতি ৭.৬০টি ফাউলে ১টি। অর্থাৎ ইংল্যান্ডের চেয়ে বেশি ফাউল করেও আর্জেন্টিনা প্রায় অর্ধেক হলুদ কার্ড কম পেয়েছে। এ কারণে অনেকেই বলছেন রেফারিরা আর্জেন্টিনার প্রতি নাকি একটু বেশি নরম। ফিফা সভাপতির বিশেষ পক্ষপাতিত্ব রয়েছে মেসির প্রতি, এটাও সমালোচকদের আরেকটি অভিযোগ। আর এর জন্য সমালোচকরা সামনে আনছেন পুরনো উদাহরণটি। গত বছরের ক্লাব বিশ্বকাপে আয়োজক দেশের প্রতিনিধি হিসাবে সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। অনেকে আশা করছিলেন MLS চ্যাম্পিয়ন LA গ্যালাক্সি খেলবে সেই ম্যাচ, কিন্তু সুযোগ পায় মেসির ইন্টার মায়ামি। ফলে উদ্বোধনী ম্যাচেই খেলেন মেসি। এ নিয়েও প্রশ্ন উঠেছিল তখন, যা নতুন করে সামনে আনা হচ্ছে এখন। প্রশ্নটা এমন, ফিফা কি বড় টুর্নামেন্টে মেসিকে রাখতে চায়? তবে এরও কোনো জুৎসই প্রমাণ নেই। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাচ্ছে, অর্থাৎ এবারের প্রশ্নটা বিশ্বকাপের ড্র নিয়ে, যেখানে এবার নতুন নিয়ম করেছিল ফিফা। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডকে রাখা হয় 4টি আলাদা কোয়ার্টার। ফলে এই দলগুলোর সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। সমালোচকদের মতে এতে আর্জেন্টিনার নকআউট পথ অনেক সহজ হয়েছে। এখন পর্যন্ত তারা খেলেছে কেপ ভার্দে, মিশর এবং এখন সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে স্পেন ও ফ্রান্সকে শুরু থেকেই
শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে। এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। সমালোচকদের এটাও আরেকটি যুক্তি। 2026 বিশ্বকাপেও এখন পর্যন্ত সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা, মোট 3টি। যদিও এর মধ্যে 2টি পেনাল্টি ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে মিস করেছেন লিওনেল মেসি। অন্যদিকে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড পেয়েছে 2টি করে পেনাল্টি, আর বেলজিয়াম, ফ্রান্স ও নরওয়ে পেয়েছে এখন পর্যন্ত 1টি করে পেনাল্টি। এখানে আরেকটি ইতিহাস জানিয়ে রাখি, 2022 বিশ্বকাপ জয়ের পথে আর্জেন্টিনা একটি নতুন রেকর্ড গড়েছিল। সেই আসরে তারা মোট 5টি পেনাল্টি পেয়েছিল, যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পেনাল্টির সংখ্যা। তাহলে বিশ্বকাপ কি সত্যি মেসির জন্য সাজানো? এখন পর্যন্ত সামনে আসা ঘটনাগুলো বিতর্ক তৈরি করেছে। কিছু সিদ্ধান্ত অবশ্যই প্রশ্ন তুলেছে। বিবিসির অনুসন্ধানে দাবি করা হয়েছে আর্জেন্টিনা মিশর ম্যাচের কোনো ঘটনায় এমন প্রমাণ দেয়নি যাতে মনে হতে পারে ফিফা পরিকল্পিতভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে কাজ করছে। সন্দেহ আছে, বিতর্কও আছে, কিন্তু ষড়যন্ত্রের পক্ষে কোনো প্রমাণ নেই।